তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির একটা ক্লাস অলরেডি আপলোড করে দিয়েছি। আজকে ইন্ডিয়ান জিওগ্রাফির দ্বিতীয় পার্ট থ্রু ম্যাপ। তো দেখো আমাদের ইন্ডিয়ার ম্যাপটা আমি এই খুলে নিয়েছি। এইবার আগের দিন আমরা যে কনসেপ্টটা শিখেছিলাম বা জেনেছিলাম সেই কনসেপ্টটা হচ্ছে ভারত এবং ভারতের প্রতিবেশী দেশ রাষ্ট্র আর কি, এবং সেই রাষ্ট্রগুলো আমাদের কোন কোন রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করছে। ঠিক আছে, তো আজকে আর একটা বেসিক ইন্ট্রোডাকশন ক্লাস তোমরা বলতে পারো যে ভারতের ভূগোল নিয়ে। ঠিক আছে, তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভারতের যে আয়তনটা তোমরা এখানে দেখছো, ভারতের এই যে আয়তন, ভারতের একটা আয়তন তোমরা দেখছো, এই যে এইখানে একটা আয়তন আছে ভারতের, এবং সাথেই আন্দামান আর এখানে লক্ষদ্বীপ বলে দুটো দ্বীপ আছে। এই দ্বীপের ভারতের মোট আয়তন যেটা, সেটা হচ্ছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। একটা প্রশ্ন যদি পরীক্ষাতে না আসে তাহলে তুমি আমার ইউটিউব চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিও, কোনো চাপ নেই। কিন্তু এখান থেকে যদি একটা প্রশ্নও আসে তখন তুমি এখানে এসে অবশ্যই কমেন্ট করে যেও যে দাদা একটা প্রশ্ন কিন্তু পেয়েছি এই রকম। ঠিক আছে, তো দেখো ভারতের মোট আয়তন যেটা, সেটা হচ্ছে 32,87,263 বর্গ কিমি। ঠিক আছে, এটা কোন কোনগুলো নিয়ে রয়েছে পুরো এই টোটালটা, সাথে আন্দামান এবং লাক্ষাদ্বীপ। ঠিক আছে, যেটা পৃথিবীর মোট স্থলভাগের 2.4%। স্থলভাগ কিন্তু মানে এই যে ল্যান্ড পোর্শনের যেটা 2.4%, এবং অল ওভার ওয়ার্ল্ড যদি দেখি সেটা তার 0.57%। ঠিক আছে, এইটা আমাদের মাথায় থাকবে। ঠিক আছে, এবার ভারতের যে আয়তন, সে আয়তনটা পৃথিবীর মধ্যে অনেকগুলো দেশ আছে। যেমন ধরো আমি যদি দেখি, যেমন ধরো এই যে চায়না, দেখো চায়নার যে ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, চায়নার যে ম্যাপটা সেটা নিশ্চয়ই ভারতের থেকে বড়। আবার আমি যদি আরেকটু জুম আউট করি, দেখো বিশাল বড় একটা দেশ, সেটা হচ্ছে রাশিয়া। এই রাশিয়া পুরোটা জুড়ে রাশিয়া। এবার রাশিয়ার থেকে তোমার ভারত অনেকটাই ছোট। তো এই আয়তনের দিক থেকে ভারত কততম দেশের ভিত্তিতে? তো আয়তনের দিক থেকে ভারত হচ্ছে সপ্তম বৃহত্তম দেশ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমি যদি পুরো ওয়ার্ল্ড ম্যাপটা, এই যে ওয়ার্ল্ড ম্যাপটা তো আসে না টোটাল, তো ওয়ার্ল্ড ম্যাপটা যদি আমি দেখি, তো ওয়ার্ল্ড ম্যাপে ভারত হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধ। ঠিক আছে, মানে উত্তর পূর্ব গোলার্ধ মানে এইটা যদি টোটাল মানে পৃথিবী হয়, আর মাঝখান থেকে যদি ভাগ করে দিই এরকম করে, তো ভারত ঠিক এই পজিশানে পড়ছে। উত্তর গোলার্ধ মানে এই রকম একটা পজিশানে পড়ছে। ঠিক আছে, তো তার জন্য কি বলা হয়, ভারতকে একটা উত্তর পূর্ব গোলার্ধের দেশ বলা হয়। বোঝা গেল? হ্যাঁ, এইবার নেক্সট যেটা, সেটা দেখো ভারতের পূর্ববিন্দু। এবার ভারতের পূর্ব দিকের রাজ্য কোনটা, সেটা হচ্ছে দেখো অরুণাচল প্রদেশ। এই যে অরুণাচল প্রদেশ, আর পূর্বতম বিন্দু অরুণাচল প্রদেশের এই যে একদম ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। দেখেছো, একদম জুম করতে করতে আমরা কোথায় জুম করেছি। তো এইটা হচ্ছে তোমার ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ দ্য ইন্ডিয়া। এই যে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? অরুণাচল প্রদেশের কিবিথু। এই জায়গাটার নাম কি? অরুণাচল প্রদেশের কিবিথু। ঠিক আছে, আর যদি এটা হচ্ছে পূর্বতম বিন্দু, আর যদি বলি পশ্চিমতম বিন্দু, তা পশ্চিমতম বিন্দু হচ্ছে এই যে এই জায়গাটা। তো এই জায়গাটায় যদি আমি দেখি, তো ভারতের পশ্চিমতম বিন্দু এই যে দেখো, আমি একদম জুম ইন করে নিলাম। তো গুজরাটে দেখো ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ দ্য ইন্ডিয়া। এই যে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ দ্য ইন্ডিয়া, দেখেছো? তো এই জায়গাটার নাম কি? হ্যাঁ, গুজরাটের গুহার মোটার। বোঝা গেল? তো ভারতের পূর্বতম বিন্দু এবং পশ্চিমতম বিন্দু, এটা হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু এবং গুজরাটের গুহার মোটা। এবার নর্থের যদি যাই, মানে উত্তরের দিকে যদি যাই, তাহলে উত্তর দিকে তোমার আমাদের সব থেকে
মানে ওপরে যেটা আছে সেটা, দাঁড়াও, এইটা তো এইখানে হওয়ার কথা, কিন্তু এখানে মনে হয় দেবে না। যাই হোক, এই জায়গাটায় দিলেও দিতে পারে। ইস্টার্ন মোস্ট তো তো এই জায়গাগুলোতে না, যেহেতু ইস্টার্ন, ইস্টার্ন বলছি, নর্দার্ন মোস্ট, এইটা নিয়ে একটুখানি দ্বন্দ্ব আছে মানে কি, ওই যেহেতু তোমরা জানো যে পাকিস্তান আমাদের ইন্ডিয়ার কিছুটা অংশ দখল করে নিয়েছে, তো তার জন্য যাই হোক আমি বলে দিচ্ছি তোমার, এই যে তোমার আমাদের যে মানে উত্তর দিকে যে বিন্দুটা, সেটার নাম হচ্ছে ইন্দিরা কল, সেটার নাম হচ্ছে ইন্দিরা কল। এবং দক্ষিণতম যে বিন্দু ভারতের, এই যে দক্ষিণতম বিন্দু, দেখো দক্ষিণতম বিন্দু, এটা হচ্ছে ওয়েস্ট মানে সাউদার্ন মোস্ট পয়েন্ট, ঠিক আছে। তো এইটা হচ্ছে কন্যাকুমারী, বোঝা গেল, কন্যাকুমারী। এইবার ভারতের এটা হচ্ছে মেনল্যান্ড, ভারতের মেনল্যান্ডের এটা হচ্ছে তোমার ইস্টার্ন মোস্ট, ওয়েস্টার্ন মোস্ট। এবার ভারতের মেনল্যান্ড থেকে যে আন্দামানটা তো আমাদের একটা পোর্শন, তো আন্দামানে যদি যাই, আন্দামানের সব থেকে দক্ষিণতম, দেখো আন্দামান ভারতের থেকে একটু নিচে আছে, কিভাবে বলছি, ভারত হচ্ছে এই জায়গা পর্যন্ত। এবার এইটা থেকে সোজাসুজি কাটলে তো এইখানে হওয়া উচিত। তো আন্দামান দেখো আরেকটু নিচে এই জায়গাটায় রয়েছে, দেখো আমি জুম করতে করতে যাবো, দেখেছো তো এইখানে ভারতের ইন্দিরা পয়েন্ট রয়েছে, সাউদার্ন মোস্ট পয়েন্ট, ঠিক আছে। ভারতের মেনল্যান্ডে নয় কিন্তু, এটা নিকোবরে রয়েছে, ঠিক আছে। তা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমরা জানতে পারলাম। এইবার হচ্ছে গিয়ে পৃথিবী যেহেতু পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, মানে আগে সূর্য ধরো এখানে উঠলো, সূর্য যদি এই দিকটা থেকে সূর্য প্রত্যেক দিন ওঠে, তো প্রথমে নিশ্চয়ই সূর্যের আলোটা পড়বে অরুণাচল প্রদেশে, কেননা পৃথিবী রোটেট করছে, তারপরে এই যে নাগাল্যান্ড, মিজোরাম, এই করে 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 তারপর গুজরাট। তো এই যে পার্থক্য সময়ের, মানে যখন এইখানে সূর্যটা দেখা যাচ্ছে তখন তো এইখানে দেখা যাচ্ছে না, তখন তো এখানে রাত্রিবেলা, বোঝা গেল। তো এই যে ডিফারেন্স, এই অরুণাচল প্রদেশ থেকে গুজরাট, এই ডিফারেন্সটা কীরকমভাবে কাউন্ট হয়, বা এই কনসেপ্টটা কী, দেখো কনসেপ্টটা আর কিছুই না, কনসেপ্টটা হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের, ঠিক আছে। অক্ষাংশ কোনগুলোকে বলা হয়, অক্ষাংশ হচ্ছে ঠিক এই দিকে যেগুলোকে আছে সেগুলো হচ্ছে অক্ষাংশ, আর এইভাবে যেগুলো আছে সেগুলো হচ্ছে দ্রাঘিমাংশ। তো ভারতের এই মধ্যে থেকে অক্ষাংশ, তা এইটা হচ্ছে অক্ষাংশ আর এইগুলো হচ্ছে দ্রাঘিমাংশ। তো দ্রাঘিমাংশের এই গুজরাটের গুহার মোটার যেটা আছে, তোমাদের আমি এইটাকে দেবে, দিলেও দিতে পারে, দাঁড়াও আমি দেখছি, একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। না, যাই হোক এখানে দিচ্ছে না, তারা মোড়ে গিয়ে দেখি, না দিচ্ছে না। যাই হোক একটা জিনিস দিয়ে দিলে আমি দেখিয়ে দিতে পারতাম তোমাদের। যাই হোক, না ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ দ্য ইন্ডিয়া, সেটা এখানে দিয়ে দিচ্ছে। তো এই যে তোমার আমি যে এখানে মারছি চলে আসছে, এটা কিসের ভিত্তিতে হয়, এটা কিন্তু অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের ভিত্তিতে হয়। তা এই যে অক্ষাংশ, এই এই যে দ্রাঘিমাংশ, এই দ্রাঘিমাংশটা হচ্ছে 68°7' পূর্ব, ঠিক আছে। আর অরুণাচল প্রদেশে যেটা আছে, অরুণাচল প্রদেশে সেটা হচ্ছে তোমার 97°25'। এই অরুণাচল প্রদেশে যেটা আছে সেটা হচ্ছে 97°25', এটা 68°7'। এই দুটোকে যোগ করলো 68 + 97 ডিভাইডেড বাই যদি 2 করি, তাহলে সেটা আমার বেরোচ্ছে 82.5°-র কাছাকাছি, ঠিক আছে। তো সেই 82.5° কোথা থেকে পাস হয়, 82.5° উত্তরপ্রদেশের তোমার পাস হয় হচ্ছে ওই মির্জাপুর থেকে, ঠিক আছে। উত্তরপ্রদেশের মির্জাপুর বা এলাহাবাদ যেটা আছে, এলাহাবাদের নৈনি থেকে পাস হয়, ঠিক আছে, এলাহাবাদের নৈনি থেকে পাস হয়। তো এই জায়গাটা হচ্ছে তোমার 82.5° ভারতের প্রমাণ সময়, ঠিক আছে, ভারতের প্রমাণ সময়। এই যে রেখাটা, এই এলাহাবাদের নৈনি থেকে যেটা যাচ্ছে, এটা কোন কোন রাজ্যের মধ্যে থেকে যাচ্ছে, দেখো এলাহাবাদ আমরা দেখি, এই যে ঠিক এই রকম পজিশন এলাহাবাদ বা প্রয়াগরাজ। তো প্রয়াগরাজের নৈনি বলে একটা জায়গা আছে, তো সেই নৈনি থেকে এটা পাস করে, ঠিক আছে। তো আমি যদি এই প্রয়াগরাজ বা এলাহাবাদ থেকে এটা টানি, লাইনটা টানি, তো দেখো এলাহাবাদ হচ্ছে এই জায়গাটায়, আর একটু করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ,
এলাহাবাদ এই যে দেখতে পাচ্ছ প্রয়াগরাজ, তো এইখান থেকে যাচ্ছে এরকম আর এরকম যাচ্ছে। তাহলে এটা কোন কোন রাজ্যের মধ্যে থেকে যাচ্ছে? দেখো বিশাখাপত্তনম এখানে দেখা যাচ্ছে, তো বিশাখাপত্তনম মানে কি এটা অন্ধ্রপ্রদেশ। তার উপরে দেখো উড়িষ্যা, এই যে উড়িষ্যার বর্ডার, তার উপরে কি ছত্তিশগড়, তার উপরে কি মধ্যপ্রদেশ, এই যে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের দেখো বর্ডার এই যে পড়ছে বর্ডার, আর এই হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, তো পাঁচটা স্টেটের মধ্যে থেকে যাচ্ছে, সেটা হচ্ছে তোমার এই ভারতের প্রমাণ সময়, এবং এটা ভারতের সময় থেকে লন্ডনের যে ব্যবধান সেটা 5.5 ঘন্টা অতিক্রম করে। বোঝা গেল? তো এইগুলো আমাদের বোঝা গেল। এইবার আর একটা লাস্ট কনসেপ্ট যেটা বেসিক ইন্ট্রোডাকশানে না বললেই নয়, সেটা হচ্ছে ভারতের স্থলভাগের সীমারেখা। তো ভারতের স্থলভাগের সীমারেখা হচ্ছে 15,200 বর্গ কিলোমিটার। ঠিক আছে, মানে এই যে পোর্শান প্লাস এই যে পোর্শান, সেটা মিলে টোটাল 15,200 বর্গ কিলোমিটার। ঠিক আছে, যার মধ্যে সমুদ্রের যে পোর্শান সেটা হচ্ছে 6,100। এবার আমাদের তো আন্দামান এবং লাক্ষাদ্বীপ দুটোই রয়েছে, তো এই দুটো মিলে যদি ধরি তাহলে এটা হচ্ছে 7,516। আর এই পোর্শানটা কি 6,100 এটাই, আর টোটালটা যদি করি তাহলে 7,516 প্লাস 15,200, তো দুটো যদি যোগ করো তাহলে কত হবে? 22,716। ঠিক আছে, 22,716 কিলোমিটার স্কোয়ার নিয়ে ভারতের স্থলভাগ এবং জলভাগ অবস্থিত। বোঝা গেল? এবং ভারতের কোন কোন রাজ্য যদি জিজ্ঞেস করে যে তোমার উপকূল রেখা আছে বা মুখ্য ভূভাগ উপকূল রেখার সাথে বর্ডার শেয়ার করে, তা সেটা কি কি হবে? সেটা হবে দেখো গুজরাট। তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যেহেতু ম্যাপ তোমাদের কাছে খোলা। আর আমি মানে আশা করব তোমরা যখন এই ভূগোলের ক্লাসটা করছো অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং ভারতের ম্যাপটা এঁকে নেবে। তো প্রথমে দেখো গুজরাট, তারপরে কি আছে মহারাষ্ট্র, তারপরে গোয়া, তারপর কর্ণাটক, তারপর কেরালা, এদিকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তাহলে কটা রাজ্য হলো? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টি রাজ্য। আর কেন্দ্রশাসিত অঞ্চল কটা? কেন্দ্রশাসিত অঞ্চল আমরা দেখি বার করি, কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 4টে। ঠিক আছে, একটা হচ্ছে তোমার পুদুচেরি, এই যে পুদুচেরি, একটা হচ্ছে লাক্ষাদ্বীপ, একটা আন্দামান, আর একটা হচ্ছে তোমার দমন ও দিউ এবং দাদরা নগর হাভেলি, যেহেতু ওই দুটোকে একই ধরা হয়। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? বন্ধুদের সাথে শেয়ার করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। অনেকে চ্যানেলটা খুঁজে পাচ্ছ না, তার জন্য বলে দিই @উদ্বোধন BADHAN উদ্বোধন বলে যদি সার্চ করো তাহলে এই চ্যানেলটা তোমাদের সামনে চলে আসবে এবং তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। ভালো থেকো সবাই এবং পড়াশোনার মধ্যে থেকো। আর সব সময় চেষ্টা করবে যখনই ভূগোলের ক্লাসটা করছো তখন অন্তত খাতা পেন নিয়ে বসে ভূগোলের ক্লাসটাকে অ্যাটেন্ড করা। তো অল দ্য বেস্ট সবাইকে, ভালো থেকো।